আচ্ছা, ধন্যবাদ। আজতকের যেটা দেখালেন, আমরা একটু একটু যদি আরেকটু পিছনে ফিরি, আজতক হচ্ছে 2-3 দিন আগে এটা পাবলিশ করছে, কিন্তু আমরা এটা দেখছিলাম ফেসবুকে আরো গত সপ্তাহ থেকে দেখছিলাম। তো আমরা এটা নিবিড়ভাবে কাজ করছিলাম, এটা আসলে কিভাবে হচ্ছে যাচাই করা যায়, কারণ ওরা তো বেসলেস কথাবার্তা বলে। তো এই ক্ষেত্রগুলোতে হচ্ছে আমরা একটু সতর্কভাবে আগাই, সূত্রগুলো যাচাই করি। তো এরপরে দেখলাম যে আজতক করেছে, আবার আজকে ভারতের আরো 2টা গণমাধ্যম আমরা দেখেছি, সকালে ইকোনমিক টাইমস করেছে এবং ইকোনমিক টাইমস, এরপরেই ইন্ডিয়া টুডে নামে আরেকটা ইন্ডিয়া টুডে গণমাধ্যম করেছে, জি। করেছে। তো আমরা সন্ধ্যার পরে আইএসপি এর সাথে যোগাযোগ করেছিলাম রিমোট স্ক্যানার পক্ষ থেকে। আইএসপি আর আমাদেরকে বলেছে যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা ভুয়া। আমাদেরকে রিমোট স্ক্যানারকে বলেছে। এবং আরেকটি বিষয় আজতক বলেছিল যে সেনাপ্রধান তার যে সর্বশেষ সফর, সেটা থেকে ফিরে তিনি শাহজালাল বিমানবন্দরে না নেমে ভিন্ন বিমানবন্দরে নেমেছেন। তো আইএসপিআর এর পক্ষ থেকে যিনি কথা বলেন, সাধারণত স্পোকস পারসন, তিনি আমাকে বলেছেন যে উনি দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নিজেও এই সফরে ছিলেন এবং উনি নিজে সেনাপ্রধানের সাথে ফিরেছেন। এবং এটা খুব একেবারেই ভুয়া খবর যে ওনারা নিজেরাই হচ্ছে শাহজালাল বিমানবন্দরে নেমেছেন, অন্য কোনো বিমানবন্দরে নামেননি। এবং তিনি এই বিষয়টা নিশ্চিত করেছেন। এবং এই প্রোগ্রামে ঢোকার আগে কিছুক্ষণ আগে আইএসপিআর একটা বিবৃতিও দিয়েছে এই বিষয়ে, যে এই বিষয়টা পুরোটাই গুজব। জি, ধন্যবাদ ধন্যবাদ ফ্যাক্ট চেকার আবির। আমি নিজেও কিন্তু আইএসপি এর সঙ্গে দুপুরে কথা বলেছি, তার প্রেক্ষিতেই এই বিবৃতিটা দেয়া, এবং তখন প্রথম বলেছিলেন যে নিয়মিত গুজবের আর কি ব্যাখ্যা দেবো, শেষ পর্যন্ত দিতে বাধ্য হলেন।